সত্যকে স্বীকার বা অস্বীকার করার কোনো মানসিক অবস্থা আমার নেই দারোগা বাবু। আমার মায়ের সম্মান রক্ষার্থে আমি আজ এক রোগবাজ লুম্পেন মার্কা ছেলে যদি কোনোদিন মায়ের সম্মান রক্ষা করে সমাজের ভদ্র শিক্ষিত সন্তান হতে পারি, সেই দিন আমি বাবাকে বাবা আর দাদাকে দাদা বলে তাদের বুকে আমি ঝাঁপিয়ে পড়বো। আর তা যদি না পারি তাহলে দূর থেকে দেখাই হোক আমাদের শেষ দেখা, আমাদের শেষ দেখা। মাকে উদ্ধার করতে না পারলেও যদি পাগল হয়ে যাবে, আমাদের তো উচিত ওকে অনুসরণ করা। না না, তা সম্ভব নয়। এতদিন আমি ভাই বলে না জানলেও আগুনের স্ফুলিঙ্গ আর বাতাসের সঙ্গে উড়ে গিয়ে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে তারই নাম পতি। তাকে অনুসরণ করার সাধ্য আমাদের কাছে নেই। হয়তো করবেন আপনার ভাইকে মাকে উদ্ধার করার দায় আপনার নয়। ঠিকই বলছি, উনি পুলিশের পোশাক পরে যে কাজ করতে পারেনি, ওই প্রতীক রংবাজ পোশাক পরে ওই দাদা চেয়ে অনেক অনেক বড় কাজ সে করেছে। কিন্তু মাকে কে কিডন্যাপ করেছে আপনি বলতে পারবেন? হ্যাঁ, তার সন্ধান যদি আমি দিতে পারি আমি দেবো। তাহলে নিশ্চয়ই আমরা যাব। তুমি কে মা? আমার পরিচয় আপনার কাছে গৌরবজনক নয়, তবে আপনার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে সেই পরিচয় গৌরবজনক হলেও হতে পারে। না না, এখন সেই কথা ভাববার সময় নেই। এখন আসুন, আপনারা আমার সঙ্গে আসুন। কে তুমি মা? কেন সরকারের দল তোমাকে এখানে বেঁধে এনেছে? আমি এক রিকশাওয়ালা মেয়ে, তবে আমার বাবা বহুদিনের এদের পুরনো চাকর। তাই হয়তো কোনো আমার বাবার সঙ্গে পুরনো দিনের কোনো শত্রুতা ছিল, ছিল। আর নয় তো আমার ভাবি স্বামী ওই পুলিশ অফিসের প্রতি কোনো শত্রুতার জন্য। কি নাম তোমার ভাবি স্বামী পুলিশ স্বামী? স্বাধীন মিত্র। কি বললে? আচ্ছা মা, আচ্ছা মা, তুমি জানো ওর বাবার নাম কি? কেন জানবো না? ওনার নাম সত্যের মিত্র। আমার মাথাটা ঘুরছে কেন? ঠিক আছে মা। আচ্ছা আচ্ছা, ওরা সব ভালো আছে তো? সবাই ভালো ছিল। দেখুন, প্রচন্ড আঘাত পাবেন ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি হয়তো কিছু হবে না। ভগবান, সত্যি তুমি আছো। আচ্ছা আচ্ছা, তোমার বাবা কি তাহলে? জগন্নাথ ভক্ত। ওদের সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনি কে? তোমার শাশুড়ি ঠাকুরুন, স্বাধীন প্রতীকের মা আর সত্যেন মিত্রের স্ত্রী। কি গো আমার প্রতীক আর প্রতীক কি করবে তোর? এই প্রতীক ওকে রক্ষা করবে না তো ওই বইয়ের সম্মান? ক্ষমতা জানুন, আজকে আপনি আমাকে স্পর্শ করবে না। এই কথাটা শোনার পর আসছে আমার বাবা জগন্নাথ ভক্ত। তোর এই পাপের সাজাটা ভোগ করতেই হবে। এ কি করছো? নয় না শোনা, কাছে এসো। তোমাদের পিঠে বোমা বাঁধা আছে, যে কোনো মুহূর্তে তা বিস্ফোরণ হতে পারে। কিছু নেই, আজ তুই নিজেকে বাঁচাতে পারবি না। আমার প্রতীক, ওই ওই আসছে আমার প্রতীক। এবার মৃত্যুর জন্য তুই প্রস্তুত হয়ে দাও। তোমার ছেলে রক্তে পা ধুয়ে তুমি আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হও। সেই সাথে তোমার পূর্ণ করবি শয়তান। এই মুহূর্তে আমি তোর ভবলীলা শেষ করে দেবো। কেন? মানুষ প্রতি বিভৎস শয়তান
দেবো। চেষ্টা করবেন না, সবাই চেষ্টা করে আমি গুলি চালাবো। দাদা, আমি বোমা নিষ্ক্রিয় করে দিচ্ছি, আমি মধ্যে মাথাগুলো খুলে দিন। ঠিক আছে। রকি, তুই কি তাহলে? রকি, আগে ছিলাম, কিন্তু এখন নেই বস। প্রতিটা আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। তাই যে লিডার ছিল জ্ঞান, তার লিডার আমি। পরিচালক আমার দাদা প্রতীক মিত্র। না না, তোকে আমি ছাড়বো না বেঈমান, তোকে আমি মারবার চেষ্টা করবেন না। আমরা কিন্তু বলে আমরা বুকে ঝাঁঝরা করে দেবে। ছি বাবা ছি, তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমাকে লজ্জা হচ্ছে। তুমি এই প্রতীকের মায়ের কাছে আমার ক্ষমা চাইতে গেছিলে। ছি, এই তুমি আমার সুখের জন্য। ছি, এই লজ্জাটা কোথায় রাখবো তুমি বলতে পারো বাবা? না মা না, তুই এটা ভুল বুঝিস না মা। এরা সবাই মিথ্যাবাদী, তাই না? আর তুমি সত্যবাদী যুধিষ্ঠির। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও, আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়, তাই হয়তো দু একটা ভুল হয়ে গেছে। সবাই কিন্তু আমাকে ক্ষমা করে দিয়ে না। সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করবো না জামার। তোমার রক্ত আমার চাই চাই। এই না, আপনার রক্ত দাদাবাবু, দাদাবাবু সারা জীবনে অনেক পাপ করে পাপ করেছি, তাই আমি আপনার কাছে সেই মহৎটা চিন্তা করতে চাই। রাম সিং অ্যারেস্টেড। এবার মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। না মা, এইভাবে আইন আপনি হাতে তুলে নেবেন না। ওনার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আমি সংগ্রহ করেছি তাতে ওনার ফাঁসি অনিবার্য। তুই কি বলছিস? আপনি ভুল করছেন রুদ্রপদ বাবু, উনি ঘন্টা নন, উনি মিস্টার ঘনশ্যাম মুখার্জি।